আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগান কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নানানাতির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ছাদ বাগানে টবের মধ্যে, গ্রো ব্যাগ অথবা ড্রামের মধ্যে শীতকালীন লাউ গাছের চারা কীভাবে প্রস্তুতি করতে হয় সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার হাতে এখানে দুটি প্যাকেট দেখতে পাচ্ছেন। এটি হলো ইস্পাহানি কোম্পানি, এটি হচ্ছে গুল লাউ, আর এটি হচ্ছে মালিক সিড কোম্পানির লম্বা লাউ। এই দুটি ব্র্যান্ডের লাউয়ের বীজদানা আমি কিভাবে রোপণ করেছি দেখেন। আমি এই বীজদানাগুলি এটি বাটির মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপরে আমি এই সমস্ত প্লাস্টিকের বক্সের মধ্যে আমি রোপণ করে দিয়েছি। তবে রোপণের ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, এই দুটি দিয়েই এই বীজদানাগুলি আমি রোপণ করেছি। এটি হলো শীতকালীন। আমি গাছ যে রোপণ করব, আমার ড্রাম এবং গ্রো ব্যাগ ওখানে অলরেডি মাটি প্রস্তুত করা হয়েছে। দেখেন আমি অনেকগুলি চারা রোপণ করেছি এবং প্রতিটি চারাই আমার কত সুন্দর হয়েছে দেখেন। এই যে এখানে দুটি প্লাস্টিকের বালতির বক্সের মধ্যে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে চারাগুলি, এটি হলো প্রথম পর্বের চারা। তারপর আবার পাশে যেগুলি দেখতে পাচ্ছেন একই জাত, এটি হলো দ্বিতীয় পর্বের চারা। এখন এই চারাগুলি আমি সাধারণত 1, 2, 3, 4 3 থেকে 5 পাতা যখন হবে তখন এই বক্সের থেকে আমি আমার মূল ড্রামে অথবা গ্রো ব্যাগে বা টবের মধ্যে লাগিয়ে দেব। সেই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, তার আগে আবার বলতে হয়, আমার ছাদ বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি, বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে। অর্থাৎ আমি আমার ছাদ বাগানের যা কিছু করি সব কিছু জৈব পদ্ধতিতে। এই ক্ষেত্রে আমি খুব একটা রাসায়নিক সার ব্যবহার করি না। জৈব পদ্ধতি বলতে আপনারা সবাই জানেন যে এই ক্ষেত্রে গোবর ব্যবহার করা হয়, ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলি ব্যবহার করা হয়, পাতা পচা সার, কোকোপিট, মাটি এই ইত্যাদি সংমিশ্রণে এই সমস্ত জৈব পদ্ধতি তৈরি করা হয় এবং গাছের ফলনও কিন্তু তখন খুব সুন্দর হয়। তারপরে এই গাছ রোপণ করার পরে এই গাছগুলিকে আমি জৈব পদ্ধতিতে কিভাবে ব্যবহার করব সেই আবার নতুন করে আপনাদেরকে ভিডিও আরেকটি তুলে ধরব। তো দেখেন আমার চারাগুলি কত সুন্দর এবং সতেজ এবং সবুজ বৃত্ত হয়েছে। ইচ্ছা করলে আপনারাও আমার মতো এই পদ্ধতিতে শীতকালীন নতুন যে কোনো সবজি চারা তৈরি করতে পারেন। তবে শীতকালীন যতগুলি তরি তরকারি বা সবজি থাক না কেন
তার মধ্যে লাউ এবং লাউয়ের শাক হলো উল্লেখযোগ্য একটি সবজি। এটি আমরা সবাই কিন্তু পছন্দ করি। বর্তমান বাজারে লাউ এবং সবজির যথেষ্ট চাহিদা এবং যথেষ্ট দাম রয়েছে। তা আমি প্রতি বছরই আমি আমার ছাদ বাগানে এই পদ্ধতিতে লাউ গাছ রোপণ করে থাকি। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আরেকটি কথা আপনাদের জানাই, আমার এবং আপনাদের অত্যন্ত আদরের প্রাণপ্রিয় নাতি আজকে আমার এই ভিডিওর ক্ষেত্রে নাই, আপনাদেরকে দেখাতে পারতেছে না আমার নাতিকে। এই জন্য আমি খুব একটু লজ্জিত। তো পরবর্তী আবার যখন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব তখন আমার নাতি অবশ্যই আমার পাশে থাকবে। আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আমার ছাদ বাগানে নিত্য নতুন যাই কিছু আমি রোপণ করি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেননা আমার এখন অবসর জীবন, এই অবসর জীবনে সবসময় আমি ছাদ বাগান নেই ব্যস্ত থাকি। ছাদ বাগানে চেষ্টা করি সবসময় নিত্য নতুন জিনিস উদ্ভাবন করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।